আর আজকে 8টার পর বলছেন মেয়েরা বেরোবেন। আর আমাদের ফ্যামিলি মানে কি, সে 20 বছরের মেয়েও রয়েছে, বৌদিও রয়েছে, মাও রয়েছে, সবাই, এভরিবডি ইজ দেয়ার। এটাকে শুনে কিরকম আশ্চর্য লাগে না? বিজেপি এলে পরে সব থেকে প্রথমে সুরক্ষার কথা বলছি, কি মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলবো। Everyone will be secured. That is a promise. সেকেন্ডে যদি কথা বলি, খুনি মারামারি এ তো চলেই চলেছে। মানে কোনো জায়গায় কোনো পজ বলে জিনিস নেই। একটা গল্প বললেও একটা পজ দেওয়া হয়। এই যে আমি এখন বলছি, বলার মধ্যে একটা পজ আছে, এখানে তো কোনো পজই নেই। এই দেখুন এখনই বোধ হয় পাকসাকাশ না কোন জায়গাতে, পাইকপাড়াতে বোম চলছে, বোম পাওয়া গেছে। মানে ইট ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং। এই পশ্চিমবঙ্গ কোথায় ছিল আর কোথায় নেমে এসছে, মানে ভাবা যায় না। বাকি আর সুরক্ষার কথা বলতে কি রইল, আর সব থেকে বড় যেটা আমি মনে করি, দ্যাট ইজ আওয়ার পোরেস্ট বর্ডার। 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে, মানে খোলা। প্রধানমন্ত্রী কতবার চিঠি লিখেছেন, সবাই চিঠি লিখেছেন যে আপনি জমি দিন, আমরা এটা ক্লোজ করে দিই, তাহলে ঘুষপেটিয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু দিচ্ছেন না। আর এখান দিয়ে লাখো লাখো করোড় লোক এখান থেকে এখানে আসছেন, এখানে তৃণমূলকে ভোট দিচ্ছেন, ওখানে গিয়ে জামাতকে ভোট দিচ্ছেন। So it has become almost like a radical ট্রানজিশন হচ্ছে। এটা কি ভাবা যায় বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গের মতো দেশে? কি দেখুন চলছি, এটা আপনি জানেন, আমিও জানি, কেউ এখানে অস্বীকার করতে পারবেন না। এই 400 কিলোমিটার কতদিন আগে হয়তো শেষ হয়ে যেত। We would have felt secured. মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে, আর কিছুই না। উনিও জানেন যে গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে, এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? পশ্চিমবঙ্গে কেন ট্যাক্স কম করছে না? আমরা বাংলা ভাগের চক্রান্ত আমরা কেন করতে যাব? আপনি করছেন। এইসব র্যাডিক্যালিজম, এইসব র্যাডিক্যাল লোকদের নিয়ে সেখানে ভোট করিয়ে এটা কথা বলে রাখি, যতই চেষ্টা করুন পশ্চিম বাংলাদেশ হবে না, এটা কোনো মতেই হবে না। অল স্টেজ ড্রামাস, নাথিং এলস। আপনি এসআইআর কি করবেন? এসআইআরটাকে রোকার চেষ্টা করছেন কেন? কাদের জন্য লড়ছেন? অভারতীয়দের জন্য। এসআইআর কাদের জন্য রোকা হচ্ছে? অভারতীয়দের জন্য। তা আপনি তাদের জন্য লড়ছেন কেন? দেখুন এইসব লোকদের অ্যাকচুয়াল যাদের নাম আছে তাদের নাম উড়িয়ে দিয়ে এইসব লোকেদের নাম ঢোকানো হচ্ছে। সেই জন্যই তো এসআইআর বারবার করে বলা হচ্ছে আর একবার যাঁচ করুন। এই জন্যই তো হচ্ছে। হোয়াই ইজ দ্য ডিলে ফর? পয়সা এত কম হয়ে গেল, আর এদিকে সব জায়গায় পয়সা ছড়িয়ে বেড়াচ্ছেন, পাড়াতে ছড়াচ্ছেন, সমাধান করছেন। কি সমাধান হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে? পুরো পাড়ার ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, 400 কোটি টাকা দিয়েছেন। এর জন্য আর পয়সা আছে, এদের জন্য নেই। ঠিক আছে, এটা শুনে রাখুন, এটা বিজেপির প্রমিস রইল। বিজেপি যদি সরকারে আসে, বহুমত নিয়ে আসে, 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন চালু করব, তার ব্যবস্থা করব, এবং এইটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনার স্যালারি আর আমাদের রাজ্যের স্যালারি অলমোস্ট সেম হয়ে যাবে, ন্যাশনাল এর মতো হয়ে যাবে। আমাদের রাজ্যে কত বেকার রয়েছে। 50 টাকার জন্য আমাদের বাড়ির ছেলেরা গিয়ে, কে যেন বলে যে গুটকা খায়, আমাদের ছেলেরা গুটকা খায় না। ফালতু বললে হবে না, বাঙালি ছেলেরা গুটকা খায় না। আই হ্যাভ নট সিন এনিবডি। আর যদি দেখেও থাকি একটা দুটো হবে, কোনো আমরা মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়। কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন। বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন।
বাঙালি যেখানে দাঁড়াতো ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে হয় বাঙালি এসছে ভাই একটু সামনে কথা বল, বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে। এটা কি নতুন? মদল কুতকুত। এখন আপনার মেয়ে বলে কিছু বলছে, যদি কিছু বলি তাহলে কি হবে? না আমি রিয়াল কি আছি না, আমি বলছি যদি এখন উনি মহিলা বলে আমরা কিছু বলছি না, মদল কুতকুতের বদলে তার আমরা কিছু বলতে পারি। বলবো না, আমি বলতে পারি কি বিজেপি এখন অনেক টেরিফিক খুব ভালো পজিশনে আছে, যেটা আমাদের মানে কি বলে অলমোস্ট একত্রিত আমরা অনেক, উই আর মোর ইউনাইটেড, যেটা লাস্ট টাইমে ছিলাম না। আর আই এম ভেরি হ্যাপি, ভেরি হোপফুল। এই জন্যই বলছি, কেননা যা দেখছি তাতে আশা তো আগের থেকে অনেক বেশি। বিজেপি কেন ভয় দেখাবো? তাহলে এতদিন ছিলেন কি করে? তাহলে অনেকদিন আগে উড়িয়ে দিতেন। এটা রাজ্যপালকে আমাদের মুখ্যমন্ত্রী বা কি বলে গৃহমন্ত্রী ভয়ের জন্য চুপচাপ বসছিলেন, এখন ভয় দেখানোর সময় এলো। দ্যার ইজ এ টাইম ফর এভরিথিং। আর টি.এন. রবি যে এসছেন উনি খুবই, আর.এন. রবি যে এসছেন উনি খুবই শিক্ষিত লোক, পড়াশোনা করা লোক, এক্সপিরিয়েন্স লোক। এইসব কথা বলে ওনার কিছু যায় আসবে না, না আমাদের কিছু যায় আসবে। এইসব খালি হুমকি চলবে, প্রত্যেকবার চলেছে, এবারও চলবে। দেখি না কি করেন।